হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ছিল 26 নম্বর তারাবি, আর তারাবি পড়ে এসে ঘুমিয়ে গেছিলাম। ঘুমার পরে সেহরির টাইম হয়ে গেছিল, তার জন্য আর কিছু না ভেবে সেহরি খেতে লাগলাম। বাড়িতে মা ছিল না, তার জন্য আমার বউ আজ রান্না করেছিল ভোরবেলায় উঠে। তার জন্য দেখলাম কি ও খেতে বসে গেছে, তার জন্য ওকে কিছু না বলে বলে আরামসে খাক। তার জন্য দেখতে দেখতে টাইম ছিল না বেশি, মাইকে অ্যালাউস করেছিল কি আর 3 মিনিট টাইম আছে, তার জন্য আর কিছু না ভেবে পানি খেতে লাগলাম। তারপরে ঝটপট পানি খেয়ে দেখলাম ঘুমিয়ে গেছিলাম, আর ঘুমার পরে দেখলাম কি সকাল হয়ে গেছিল। তার জন্য আর কিছু না ভেবে সকাল সকাল আমাকে মাঠ দিতে হবে, কারণ শসার ভুঁইয়ে পানি লাগবে, আর শসার ভুঁইয়ে পানি না দিলে তখন শসা হবে না। তারপরে যেতে যেতে দেখলাম একটা মহিলা আমার দিকে তাকা তাকা দেখছে কি এক হাতে স্কুটি চালাচ্ছে আর এক হাতে মোবাইল ধরে আছে। তার জন্য কিছু না ভেবে অবশেষে চলে এলাম মাঠ। আর মাঠ আসার পরে দেখলাম কি আজকে দেখলাম আমার চাচাদের ভুঁইয়ে পানি দিচ্ছে। তার জন্য খুব মনটা খারাপ কি আবার দেরি হয়ে যাবে, আর রোজা রমজান মাসে যে আবার ইফতারি নিতে হবে। তার জন্য আর কিছু না ভেবে এখান থেকে চলে গেলাম। আর এদিকে যাওয়ার পর দেখলাম কি এতখানি গাছ মরে গেছে, কারণ পানির টানে। আর জমিতে বীজ দেওয়া হয় না, তার জন্য শসার সাইজ ভালো হয় না। তার জন্য আর কিছু না ভেবে আমি চলে গেলাম। তারপরে একখান জমির পাশে ছিল আমাদের জমি, তার জন্য তিল দেখতে এলাম কি তিল লাগিয়েছিলাম এইখানে এত বড় এরিয়ায়। তো দেখলাম কি কেমন তিল হয়েছে, তো মাশাআল্লাহ খুব সুন্দর আমাদের ভুঁইয়ে তিল বাড়ালছে। তার জন্য আর কিছু না ভেবে আমি চলে গেলাম বাড়ি। তারপরে বাড়িতে আসার পর দেখছিলাম আমার বউ জামাতে ইস্ত্রি করছিল। তার জন্য আর কিছু না বলে ওকে বলে ইস্ত্রি করো। তার জন্য আমাকে বকনা দিচ্ছিল কি জামা পড়ছে আর ফেলে দিচ্ছে, কোনো যত্ন রাখে না, তুমি থাকতে আমি কেন যত্ন করবো, এই কথাটা বলে আরো রাগ করছিল। তার জন্য আর কিছু না বলে টাইম হয়ে গেল নামাজ পড়া। তার জন্য কিছু না ভেবে চলে গেলাম একটা নামাজ পড়তে, যেটা পাঞ্জাবে আমি নিয়েছিলাম ভূতবাজার থেকে। তারপরে একটা নামাজ পড়ে চলে এলাম। তারপরে আমার মনে পড়লো কি মাঠ যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে দেখছি তো আমার বউ এখনো নামাজ পড়েছে। তার জন্য আমি আর কিছু না বলে চলে গেলাম মাঠ। তারপরে মাঠ আসার পর আমি পানি চালু করে দিলাম, কারণ আব্বাজ আসেনি, তার জন্য আমাকে একাই করতে হয়েছে। তারপরে 4টার আজান দিল, আর আজান দিয়ে মাত্র আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে প্যান্ট জামা পরে আমি চলে গেলাম নামাজ পড়তে। আর নামাজ পড়তে পড়তে কি ঘটনা হয়েছে পুরো ভিডিওটা দেখুন। তারপরে নামাজ পড়ে এলাম, আর নামাজ পড়ে এসে আমি স্কুটি ধুচ্ছিলাম, পাচ্ছিলাম না। তারপরে দেখলাম কি এখানে স্কুটি আছে। আর আজকে ছিল মসজিদে ইফতার, তার জন্য আর কিছু না ভেবে আমি চলে গেলাম মসজিদ। আর মসজিদে এসে দেখলাম কি সবাই চলে এসেছে, আর বেশিক্ষণ টাইম ছিল না, তার জন্য সবাই আস্তে আস্তে আসছিল। তারপরে দেখলাম কি পেটে খুব ভুক লেগেছে, তার জন্য দেখলাম কি সবাই বন্ধু বান্ধব সবাই একপাশে বসেছে। আর টিফিনে দেখুন কত কি দিয়েছে। আর এইখান থেকে আজ ব্লগ ভিডিও শেষ করলাম।